জয় শিব শম্ভু, বোম বোম ভোলানাথ, বোম বোম ভোলানাথ, বোম বোম ভোলানাথ। আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার, সবাই মোটামুটি জল ঢালছে, আমিও জল ঢেলেছি। তো সবার জন্যই আমি মঙ্গল কামনা প্রার্থনা করছি, সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক। যাই হোক, এবার আসি মূল কথায়। কালকে অনেকগুলো লাইভ চলেছে না? হ্যাঁ, একজনের লাইভ তো চলছিল, সেখান থেকে তারপরে আবার সীমাদির লাইভ থেকে আবার দেখলাম বোতলেশ্বরীর লাইভ। হ্যাঁ, এখন থেকে ওকে আমি বোতলেশ্বরীই বলবো, কারণ যে সীমাদির পেছনে লেগেছে, হ্যাঁ, নিজের কথাগুলো ভুলে গেছে। আজকে সব বিস্তারে আলোচনা করবো। সবার আগে ইন্ট্রো। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। মামনের মনের কথাতে তোমাদেরকে সকলকে সুস্বাগতম। প্রথমেই একজনকে দিয়ে আজকে শুরু করব। কে কে কে? আরে ভিউয়ার্স, ওরে বাপরে বাপ, এই যে হিপড়া পাগলি, এই হিপড়া পাগলি কালকে পাতার ওখানে গিয়ে কমেন্ট করছে, বলছে ঝামন পাগলি তো এখন কিমারকে ছাড়েই না, কিমার পায়ের তলায় গিয়ে পড়ে থাকে। তা বলছি হিপড়া পাগলি, তুই বা কি করছিস? একজন ভিডিও দিতে না দিতেই, লাইভ করতে না করতে তুই তো সবার আগে গিয়ে বসে থাকিস, তাই না? তুই তো সবার আগে গিয়ে তার পথ থেকে গু পড়তে না পড়তে টপাস করে তোর মুখটা খোলা হা করে রাখিস, তার গুটা গিয়ে পড়ে, সে তার গুটা চাটা শুরু করে দিস। তারপরে আবার আমাকে বলছিস পাগলি। হ্যাঁ, আমাকে বলছিস পাগলি? তুই তো নিজে একটা বিশ্ব পাগলি রে। আগে না সীমাদির লাইভে গিয়ে, সীমাদির কমেন্ট বক্সে গিয়ে গিয়ে কমেন্ট মারাতিস। হ্যাঁ, কত বড় ঢেমনি রে তোরা, কত বড় দোগলা পাগলির, মানে কি আর বলবো, বাজে কথা মুখ দিয়ে প্রচুর পরিমাণে আসছে। তুই আমায় বলছিস পাগলি? তুই তো বড় একটা পাগলি। তুই তোর বরটাকে আবার বলছিলিস কারোর কাছে পাঠিয়ে দিবি। এই পাগল ছাগল বুড়ি মহিলা, হ্যাঁ, তোর মাথায় কি কোনো কিছুই বোধ বুদ্ধি নেই রে? পুরো মাথাটা গেছে একদম, পুরো পুরো চু 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 করে গেছে। হ্যাঁ, বরকে আবার লোকের কাছে কেউ পাঠিয়ে দেয়? হ্যাঁ, তোর দ্বারাই সম্ভব। তুই যেমন করে সীমাদিকে মানে আর ওইদিকে চুনাকে, দুজনকেই বেআইনের সম্পর্কে মিশিয়ে দিতে চেয়েছিলিস, মানে সীমাদি মেয়ের সাথে আর চুনার ছেলের সাথে কোনো একটা করতে চেয়েছিলিস। মানে তোর মাথায় তো এইগুলোই গু গোবরে ভরা, তোর মাথায় এগুলোই গু গোবরে ভরা, সেইগুলোই তুই কমেন্ট বক্সে গিয়ে এইরকম ভাবে মানে ঢেলে দিস। পাগলের ছাতা, তোর মাথার আগে ট্রিটমেন্ট করে ঠিক কর, বুঝেছিস? বরকে আবার কারোর কাছে পাঠিয়ে দিবি। তোকে লোকে বলেছে তোর কাজকর্ম নেই, তাই তুই ইউটিউবে পড়ে থাকিস, তাই তুই কাজের কথা বলতে গিয়ে বলেছিস তোর বরকে লোকের কাছে পাঠিয়ে দিবি। কেন? তাহলে ভাব, তোর মাথাটা পুরো চুচু 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 করেই পুরো গেছে একদম, তোর মাথাটা পুরো তার কেটে গেছে। ওই জন্য তুই আমাকে বলতে বসেছিস। পাতা ভিডিও করলো না করলো, লাইভ করলো না করলো, তুই গিয়ে হা করে গিয়ে বসে থাকিস। সবচেয়ে বড় মানে কি আর বলবো, পা তো তলা তো তুই চাটছিস পাতার। তুই আবার আমাকে জ্ঞান মারাতে এসেছিস, আমাকে? হ্যাঁ, আমাকে? তুই আর ওই হুকু, বাপরে বাপ, ওটা তো নাম্বার ওয়ান ঢেমনি, নাম্বার ওয়ান। আমার নামে গিয়ে সব জায়গায় এখানে ওখানে গিয়ে কমেন্ট করে করে বেড়ায়। মানে কি যে ওর সাথে আমার শত্রুতা আছে আমি জানি না। আমার নামে গিয়ে গিয়ে একজনের কান পুরো ফুসলিয়ে ফুসলিয়ে, আপনি ওইখানে যাবেন না দিদি, আপনি মামনকে নিয়ে কোনো কথা বলবেন না। এত চুলকায় কেন? আমি কি তোদের পিছনে রড ঢুকিয়ে দিয়েছি নাকি? হাগা বেরোচ্ছে না? হ্যাঁ, হাগা আটকে গেছে, সেই জন্য আমাকে নিয়ে চুলকা চুলকি? তা দিদি তো আবার কোনো উত্তরই দিল না, দিদি আবার কোনো পাত্তাই দিল না। এত দিদি 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 দিদি, এত দিদি দিদি দিদি, তো আবার দেখলাম কোনো রকমে লাইভের নিচে কমেন্ট করেছিল না হুকু, উত্তর তো দিল না, কি জানি। হ্যাঁ, মানে ঢ্যামনামি পানা করারও একটা জাল থাকে। আর আমি গোছের কোথাকারে, তোমাদের মতো ভিউয়ার্স আমার দরকার নেই, আমার দরকার নেই, সিরিয়াসলি। দুটোই একদম অসভ্য, দুটো অসভ্য, মানে চরম অসভ্য লেভেলের অসভ্য, এই হিপড়া আর এই হুকু। আসলে হবে না কেন? যাদের মাথা দিয়ে ওই রকমের মানে নোংরা জিনিস চলে, যারা বলতে পারে, ওই যে আর একটা আছে না গুয়ের নালি, গুয়ের নালি, ওটা তো 6 রশ্মি নয়াকার লয় রশ্মি, যে কিনা বলে কি ইসের ভাঙা টিনকে যে তিলোত্তমার মতো ওরও অবস্থা হওয়া উচিত ছিল। তা এদের কাছ থেকে আর ভালো কমেন্ট কি আশা করবে? এই তিনটে হচ্ছে ওয়াইটির পুরো জঞ্জাল মাল, পুরো তিনটেই হচ্ছে জঞ্জাল, আবর্জনা একেবারে। তিনটে যেখানে পারে সেখানে গিয়ে মুখ মারে, যেখানে পারে সেখানে গিয়ে মুখ মারে। আপদ কোথাকারে, আমার পিছনে লাগতে এসো না। ওই যে
লিখেছি না যে অ্যাসিডের কথা, আমি আবার কার্বলিক অ্যাসিড ট্যাসিড দিয়ে কাজ করি না। হ্যাঁ, আমার তো বিষয় কেমিস্ট্রি, তো আমি সেই কেমিস্ট্রির বিষয় দিয়েই কাজ করে দেবো। এমনভাবে মুখের ভাষা দিয়ে ঢেলে দেব তখন গিয়ে আর মুখ দিয়ে আর কথাই বেরোবে না, সাবধান। যাই হোক, এবার আসি পরের কথায়। পরের কথায় কি, এখানে সবাই বাচ্চা নিয়ে খুব সিম্প্যাথি কার্ড খেলে গো, আমার বাচ্চাকে নিয়ে টেনেছে, আমার বাচ্চাকে নিয়ে টেনেছে, আমার বাচ্চাকে। আর একজন তো এখন বাবা বিশাল একজন মানে কি বলবো, কর্মী ফর্মীদের জায়গায় নাম লিখিয়েছে না, তার বাচ্চাকে নিয়ে বললেই সাথে সাথে ক্যাশ অমুক তমুক। তা বলছি কি, সে যখন অন্যর বাচ্চা নিয়ে টানাটানি করে, সে যখন অন্যর বাচ্চার এরকম খাট কাঁপানির কথা বলে, তখন আর কারোর কানে সেই কথাগুলো আর বাজে না, না কারোর কানের এই ফুটো দিয়ে সেই কথাগুলো ঢোকে না। তার বাচ্চাকে নিয়ে কেউ বললে তখন সেই কথাগুলো একদম বিদ্যুতের থেকেও তীব্র গতিতে গিয়ে কানের মধ্যে ঢোকে, তাই না? হ্যাঁ, এটাই স্বাভাবিক কথা। মানে নিজের লোক বলে, নিজের দলের বলে সে যে যা খুশি বলতে পারে, সব মানে সব দোষ সব কিছুই মাফ, সব খুন মাফ। নিজের দলের মধ্যে তো একটা ছত্র ছায়ার মধ্যে রয়েছে, তাই তার বলা কথাগুলো সব একদম মাফ হয়ে যাবে। কারোর বাচ্চাকে নিয়ে কেউ যদি নোংরামি পানা করে, তাহলে তো তার বাচ্চার দিকেও সেই নোংরামি পানার ফলগুলো চলে আসবে, তাই না? তাহলে কথা হচ্ছে এখানে কারোর বাচ্চা নিয়ে টেনে কেন কথা বলবো? কালকে আমি ওই চুনার ভিডিওটা দেখছিলাম রাতের বেলায়, সে বলছে কেন ওই আমাদের তনুজা ইসের পাতার বাচ্চাদের নিয়ে বলেছে। না সিরিয়াসলি আমি বলছি বাচ্চাদের টাচ্চাদের না বলাই ভালো আমার মত অনুযায়ী। এবার বাট লেকিন কিন্তু পরন্তু বাচ্চার মায়েরা তারা যখন অন্যের বাচ্চাদের নিয়ে কাউন্টার করবে, কারোর মাতৃত্বহীনতা নিয়ে, কারোর সন্তান যেখানটায় সে চাইছে সেই জায়গায় যার সন্তান হয়নি তার জায়গাটা নিয়ে কাটাছেড়া করবে, তাহলে তার বাচ্চাদের কি লোকে ছেড়ে দেবে? তার বাচ্চাদের ছেড়ে দেবে? তাহলে তো সেই ক্রিয়েটারের আগে মনে করা উচিত যে আমার বাচ্চাদের দিকেও এর ফল আসতে পারে, আমার বাচ্চাকে নিয়েও কটাক্ষের শিকার হতে পারে আমার বাচ্চারাও, তাই নয় কি? তাহলে আমি লোকের সম্পর্কে এই ধরনের কথা বলবো না। আজকে তোমার মেয়েটা অনেক মানে উঁচু জায়গায় পড়াশুনো করছে, অনেক মানে সমাজের অনেক জানি না কি পড়াশুনো করছে না করছে, আং বাং ছাং তার মানে সে এসে ফলাও করে বলে, মানে কারোর মা যে এখানে এসে তার বাচ্চার পড়াশুনো নিয়ে এইরকমভাবে ফলাও করে বলে, এটা আমি দেখিনি, একমাত্র এই পাতার ক্ষেত্রেই দেখি। যাই হোক, সে পড়াশুনোয় ভালো হোক, যাই হোক, ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে তার মা অন্যের বাচ্চার সম্পর্কে বলছে, যেই ছেলেটি কিনা বিয়ে করেছে, অল্প বয়সেই বিয়ে করুক যাই করুক, কিন্তু কথা হচ্ছে তার সম্পর্কে কি করে এই ধরনের নোংরা কথা বলতে পারে, খাট কাঁপানোর কথা। তারপরে যার সম্পর্কে বলছে তার ছেলে খাট কাঁপায়, তার হয়ে যদি এই পাতাকে কেউ কাউন্টার করে, খুব দোষ করে ফেলবে, তাই না? খুব অন্যায় করে ফেলবে। এটা কায়িক বিচার। তাহলে সীমাদির ছেলের সম্পর্কে যখন বলা হয়েছিল এই সমস্ত কথাগুলো, তখন লোকে কেন গর্জে ওঠেনি? তখন কেন বলেনি যে তুমি সীমাকে বলছো ওর ছেলেকে নিয়ে কেন টেনে কথা বলবে? সে যে প্রসঙ্গ তুলেই কথা বলো না কেন, তাহলে তো এটা উচিত না। আজকে এর ছেলেকে বলা হচ্ছে বলে আজকে ওর মেয়েকে কেউ কাউন্টার করছে, এটাই তো স্বাভাবিক। এখানে লোকে সিম্প্যাথি কার্ড খেলে কেন? বাচ্চা নিয়ে বলা যাবে না, বাচ্চা নিয়ে বলা যাবে না। তাহলে যে ধামড়ি বুড়ি মাতারি, যে কিনা 2 বাচ্চার মা, সে অন্যের বাচ্চা নিয়ে বলছে, সে অন্যের সন্তানহীনতা নিয়ে বলছে, সেই বা কি করে এই ধরনের কথাগুলো বলতে পারে? মানে তার ব্যাপারে সব ছুটছাট, সে সমস্ত কিছু বলার অধিকারী, তাই না? আজকে চুনা দিয়ে এই কথাটা বলছে যে কেন তনুজা এই বাচ্চা নিয়ে টানাটানি করেছে। তা কথা হচ্ছে টুনাদি এই কথাগুলো শোনেনি যখন সীমাদির ছেলের সম্পর্কে এই পাতা কথাগুলো বলেছিল? না, সেইগুলো আবার শোনেনি। সীমাদিকে বড্ড ভালোবেসে কন্টেন্ট করে, কিন্তু সীমাদিকে নিয়ে মানে সীমাদির উপরে হওয়া নোংরামিগুলো আবার চোখে পড়ে না। কিন্তু সীমাদি কি কথা বলছে, সীমাদির ভিডিওতে কি পাওয়া যাচ্ছে, লাইভে কি পাওয়া যাচ্ছে, সেইগুলো নিয়ে কন্টেন্ট করতে বসে যায়, তাই না? যদি কন্টেন্ট করোই, যদি কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসাবে মানে একদম নিরপেক্ষ কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়ে থাকো, তাহলে সবার দোষ গুণই এখানে তুলে ধরতে হবে, সবার গুলোই কন্টেন্ট করো। আজকে মানে তনুজা
যেহেতু কাউন্টার করেছে বাচ্চাকে নিয়ে, সেই জন্য প্রচণ্ড বড় পরিমাণে সিম্প্যাথি কার্ড খেলা হচ্ছে। আমার কথা হচ্ছে এখানে কেউ কারোর বাচ্চাকে নিয়ে টানবে না, কারোর সন্তানহীনতা নিয়েও বা কেন কথাবার্তা বলা হবে, কেন কথাবার্তা বলা হবে? তাহলে তো তার এই ধরনের কথাগুলো শুনতেই হবে। বড় ইজি টার্গেট না, কারো সন্তান হচ্ছে না বলে তার যেই সন্তান না হওয়ার জায়গাটাকে নিয়ে বারংবার বাজা, লিকেজ বালি, ব্লকেজ বালি, হ্যাঁ, এই ধরনের কথা, তুই অপয়া, তোর মুখ দেখে না, এই ধরনের কথাগুলো খুব বলা সহজ না। সে যখন পুরো একদম মা মাসি একদম উদ্ধার করে দেবে, তার গোষ্ঠীর পুরো চচ্চড়ি বানিয়ে দেবে, তখন তার মুখের ভাষা খারাপ, সে বাজে, সে অমুক, সে তমুক, তার ভিডিও দেখি না, কত কিছু ডায়লগ এখানে বলতে বসে যেতে হবে। হ্যাঁ, বড় নাটক করতে বসো তোমরা, বড় নাটক। তাহলে কথা হচ্ছে উভয়েরই সবারই মনে রাখতে হবে যে হ্যাঁ, কারোর বাচ্চাকেও নিয়েও যেমন টানা যাবে না, কারোর সন্তানহীনতা নিয়েও টানা যাবে না। যার সন্তানহীনতা নিয়ে টানা হয় তারও সেই জায়গাটা দুর্বল জায়গা, তারও সেই জায়গাটা কষ্টের জায়গা, দুঃখের জায়গা, তারও ভেতরটা পুড়ে শেষ হয়ে যায়। তার জন্য সে সেই রাগে, ক্ষোভে, অভিমানে, কষ্টে সে হিংস্র হয়ে তার অন্যদের বাচ্চাদের টার্গেট করে। তাহলে তাকেও কেউ কিছু বলবে না, সেও অন্যদের বলার সুযোগ পাবে না। এই রকম করো। পরিষ্কার যখন ওয়াইটিতে করতে বসেছো, সব দিক দিয়ে পরিষ্কার করো। একদিক দিয়ে পরিষ্কার করলে চলবে? একজনের মুখ বন্ধ করালে চলবে? সবার মুখ বন্ধ করাতে হবে, সবার মুখ। যখন এই ওয়াইটি পরিষ্কার অভিযানে নামা হয়েছে, তাহলে সব দিক দিয়ে পরিষ্কার করতে হবে, তাই নয় কি? এইবার আসি আমাদের মাতাল বোতলেশ্বরীর কথা বলতে। হ্যাঁ রে মাতাল, কিরে মাতাল, কিরে বোতল, হ্যাঁ, তোর বোন যে এনেছিল সেটা তো ভালোই বোঝা যাচ্ছে। দুই বোনে কি কেলাকেলি, কি কেলাকেলি, কি কেলাকেলি, ওরে বাপরে বাপ। মাল পড়লেই জানিস তো ওই রকম কেলাকেলির কথাই মুখ দিয়ে বেরিয়ে যায়, বুঝেছিস? পেটে যদি মাল পড়ে, সে 750 ml-এরই হোক, 250 ml-এরই হোক, যাই ml-এরই হোক না কেন, সব ml-এর পড়লেই অমনি মুখ দিয়ে ফটাক 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 সেই বেরিয়ে যায়। কালকে যেই কথাগুলো বেরিয়ে গেছিল, বাবা তোর বোন তো দেখি সেই লেভেলের বড় মানে মাতাল, বিশাল বড় বেউরি মাতাল রে তোর বোন। বাপরে কি দাঁত কেলাচ্ছে আর কি হিটকে হিটকে পড়ছে, বাপরে বাপ। মাথায় এরকম চুলকাচ্ছিল কেন? তোর মেজ বোনটা উকুন ভর্তি নাকি? না, অবশ্য চুনাদি বলেছে এই বর্ষাকালে নাকি অনেকের ড্যান্ড্রাফ হয়, সেই ড্যান্ড্রাফ থেকে চুলকায়। তা বেশি করে করে হেড অ্যান্ড শোল্ডারের শ্যাম্পুটা ব্যবহার করুক, তাতে করে ড্যান্ড্রাফগুলো চলে যাবে। ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে এসে যদি কেউ এরকম 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 খুঁজলায়, তা লোকে তো তাকে বলবে উকুনেশ্বরী, তাই নয় কি? বাপরে বাপ, কি সব বলছে। অবশ্য যে কথাগুলো বলছে দর্শকদের ওখানে কমেন্টের কথাগুলোই তুলে তুলে ধরছে। তার মানে এই যে এর মেজ বোন যে মাতাল বেউরিটা আছে, সে সারাক্ষণ ওর বড় বোনের ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে পড়ে থাকে, এবং কমেন্ট বক্সে লোকে যে জুতায়, সত্যি কথা বলে বলে যে জুতায়, সেইগুলো ও মানে কি বলবো, গায়ের জ্বালা হোক, কিন্তু সেই জ্বালাগুলোর উত্তর দিতে পারে না। তাই এখানে হেসে হেসে ভেটকে ভেটকে সেই কথাগুলোকে নিয়ে মজার এনজয় করছে। আবার কিছু কিছু সময় খিস্তি গালাগালিও দিচ্ছে, সেইগুলোর জায়গায় পেপ পেপ করে বন্ধ হয়ে গেল। তার মানে সেইগুলো আর শোনানো যাবে না। মানে সেই লেভেলের মেয়ে তৈরি করেছে এই যে বোতল, মানে এই মাতালেশ্বরীর বাবা মা। মানে বাবা মা একদম সেই লেভেলের মেয়ে তৈরি করেছে যে 3টে মেয়ে একদম পার মাতাল, কোনো রকমের কোনো কিছুতে বাদ যায় না। সে বলো মানে পাবে যাওয়া বলো, মাল খাওয়া বলো, বাড়িতে এনে খাওয়া বলো, কোনো কিছুই বাদ যায় না। বলছি এই কারণের জন্যই কি এই শ্বশুর বাড়িটা ছেড়ে দিয়ে এইখানটায় ফ্ল্যাট নিয়ে থাকতে হয়েছে, যাতে করে এই মাতালের আসরটা ঠিক করে বসানো যায়? এখন তো আমার সেইটাই মনে হচ্ছে। হ্যাঁ, মেজ বোন আবার বলছে এই দেখি দেখি তোর মুখটা ঘোরা নাকি। সিরিয়াসলি আমার এই কথাটা শুনে না হাসি পেয়ে গেল। বোন আবার দেখছে ভালো করে যে দিদির মুখটা ঘোরা নাকি। আসলে ব্যাপারটা হচ্ছে বোতলেশ্বরীর মুখটা একটু লম্বাটে ধরনের, তার জন্যই ওকে মনে হয় অনেকটা ঘোড়াদের মতো। মেয়েদের মুখের কাটিং তো সাধারণত গোল আকৃতির হয়, কিন্তু ওর মুখের আকৃতি আবার হচ্ছে কি মানে লম্বাটে ধরনের, তাই সেখানে মনে হচ্ছে কি ওকে ঘোড়াদের মতো। যাই হোক, তারপরে আবার বলছে এই যে এর দিদি অল টাইম নিয়ে বলে, এখন এই টাইম বাজে, এখন ওই টাইম বাজে। সত্যি সিরিয়াসলি প্রত্যেকটা সময় তার পিরিয়ডের গল্প, তারপরে তার শেরুর হাগামোতার কথা, আর হচ্ছে কি এই টাইমের কথা।
মানে এই যে শুনতে শুনতে লোকের মানে কান পচে গেল। কেউ শুনতে চাই এই বোতলের শরীর থেকে এই টাইমের কথাগুলো? এখন কটা বাজে, এই সময় কোন টাইমে তুমি খেলে, কোন টাইমে শুশু করলে, কোন টাইমে হাগুমুতু করলে, কোন টাইমে বরের সাথে জাপটাজাপটি করলে, কোন সময় বর তোমাকে ভালো করে পুষিয়ে দিল, কোন টাইমে শেরুর হাগা হলো, কোন টাইমে শেরুর মুতু হলো, এগুলো কেউ শুনতে চায়? লাইক সিরিয়াসলি এগুলো কি? এগুলো শুনতে শুনতে আমিও ভাবি বাবা এই পাঁচালির বাইরে তো সত্যি আর বেরোয় না। আবার সব সময় বলে কি ভাত গড় দিয়েছে, গড় দিয়েছে। সত্যি গড় দেওয়াটা আমি ওর ভিডিও থেকেই শুনি। এটা কি আমি সত্যিই জানি না। আমরা বলি ভাত উপর দিই, ভাতটাকে উপর দেওয়া বলে, বা ভাতের ফ্যান ঝেড়ে নেওয়ার কথা বলে, এ বলে গড় দেওয়ার কথা। লাইক সিরিয়াসলি এগুলো আমরা সত্যিই জানি না। মানে এগুলো শুনতে শুনতে না, এগুলো ব্লগের যে কি পার্ট আমরা সত্যিই বুঝতে পারি না। কি আছে ওর ব্লগে, কি আছে? 750 বোতল বলছে, বোতলেই নাকি মন ভালো হয়েছে। হ্যাঁ, ওই মেজো বোনের সত্যি এই ব্যাপারে একদম বিশাল পরিমাণে অভিজ্ঞতা আছে। ওই জন্য মাকে বসিয়ে রেখে এসেছে মেয়ের কাছে পাহারা দিতে, মেয়ের কাছে পাহারা দিতে। আর মেয়ে এসে এখানে বড় মেয়ের সঙ্গে বেউরিপানা করবে আর মাল খাবে, পুরোপুরি পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে। আবার বলছে বাবা মা নাকি জেনে মানা করে। আবার মেজো বোন বলছে বাবা মা জানলে তো, বাবা মেয়েরা এত গুণবতী, মা বাবা জানে না। বাপরে বাপ, কোনো না মানে এমন কোনো জিনিস নেই যাতে মেয়েদের গুণ নেই, ভাবা যায়? হ্যাঁ, এইরকম ভাবে মাল খাওয়ার পেক, মানে পেগই তো বলে, পেগ বানিয়ে দেওয়ার এত তাদের মানে কি বলবো দক্ষতারা। লাইক সিরিয়াসলি কারা, কাদের বাড়ির গৃহবধূরা, নর্মাল ভদ্র বাড়ির কোন বাড়ির গৃহবধূরা এইরকম ভাবে মালের পেগ বানিয়ে তারপরে চিকেনের অত কিছু আইটেম দিয়ে এইরকম ভাবে মাল খেতে পারে? মানে আমার সত্যি জানার খুব ইচ্ছা। এই হচ্ছে শিক্ষিত বাড়ির শিক্ষিত বউয়ের পরিচয়? হ্যাঁ, লাইক সিরিয়াসলি। আর মা কেন মেয়েকে দেখবে? মেয়েটাকে কি সত্যি এই দিদির বাড়িতে আনা যায় না? মেয়ে তো একটু বড় হয়েছে, প্রায় 1.5-2 বছর বয়স হয়েছে, মেয়েটাকে আনা যায় না? নাকি শাশুড়ির পারমিশন নেই যে মেয়েকে এই বেউরি বড় বোনের বাড়িতে আনার জন্য? ওখানেও কি কোনো ভজকটল্য ব্যাপার আছে? আমার মাথার মধ্যে কিন্তু সেটাই ঘুরছে যে এই বড় বোন, যে বড় বোতলেশ্বরী যে বেউরি আছে, তারও মনে হয় ওই মেজো বোনের বাড়িতে যাওয়ার ব্যাপারে বা পারমিশনের ব্যাপারে কোনো অ্যালাউ নেই। আবার মেজো বোনের যে মেয়েটা আছে তারও আবার সেইখান থেকে মানে তার নিজের শ্বশুর বাড়ি থেকে, মেজো বোনের শ্বশুর বাড়ি থেকে আবার এই বড় বেউরিটার বাড়িতে আনার মানে নিয়ে আসারও কোনো পারমিশন নেই। সেই জন্য মেজো বোন কি করে, ওর মাকে বসিয়ে রাখে। তা বলছি মা এমনি এমনি কি এইরকম মানে পরিষেবা দেয়? মেয়েকে দেখা, মেয়েকে হাগুমুতু করে, সে বেশিরভাগই তো শুনি মা নাকি মেজো বোনের বাড়িতে এমনি এমনি, নাকি মেজো বোনও আবার টাকা দিয়ে মা বাবার সংসার চালায় মনে হয়। যাই হোক, এইরকমই। তাহলে বেবি সিটার মা তাহলে মানে ঠাম্মি দিদা তাহলে হয় বল? এই বোতলেশ্বরী না, শুধুমাত্র আবার উজ্জ্বল কণিকার মায়ের ক্ষেত্রে মানে উজ্জ্বলের মায়ের ক্ষেত্রে আবার সেটা খুব দোষের হয়ে গেছিল বেবি সিটারটা। সত্যি তুই পারিসও বটে। হ্যাঁ, কি সুন্দর বোতলের এই রকম ভাবে ইগুলোকে দেখিয়ে দেখিয়ে বোঝাচ্ছে বোতলের এখানে প্রমোশন করাচ্ছে। আর কি ভ্যাটকাচ্ছে দুই মাতাল গো, পার মাতালের পার মাতাল। যাই হোক, এবার আসি আর একটা কথায়। অবশ্য এরা তো পুরোপুরি মাতাল, পুরো স্ট্যাম্প দেওয়া মাতাল। মেজোটা হচ্ছে পুরো সেই এ ক্যাটাগরির মাতাল। হ্যাঁ, এ ক্যাটাগরি বলবো না, এ প্লাস 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 প্লাস, এ প্লাস ইনফিনিটিভ মাতাল। আর এর যে বড় বোনটা আছে মানে এই যে এখন যে বোতলেশ্বরী, সেই ঘোড়ামুখী বোতলেশ্বরী, সে হচ্ছে এ গ্রেডের মাতাল। এবার আসি, সীমাদি কেন এই ওয়াইটির মেল ক্রিয়েটারের নাম বলেছে, কেন ভাই বলেছে? সত্যি বোতল লাইক সিরিয়াসলি তোর এত ফেটে যাচ্ছে, এত জ্বলে যাচ্ছে, এই কিরে শুধু তোরই ডার্লিং হয়ে থাকতে হবে তাই না? শুধু তোরই ডার্লিং আগো সে আঁখে ছাড় করলো
ডার্লিং এইরকম ভাবেই থাকতে হবে না, মানে তুই কি রকম ভাবে তাহলে চাস যে ওকে শুধু তুই ক্যাপচার করে রাখবি, তাই না? সেখানে সীমাদি বলে দিয়েছে, সীমাদি এখন ওর সঙ্গে যাই হোক না কেন সম্পর্ক সেরকম নয়, মোটামুটি একটা আন্ডারস্ট্যান্ডিং এর জায়গায় গেছে বলে তোর একদম ফেটে ফ হয়ে গেছে। আসলে তুই তো সহ্যই করতে পারছিস না সীমাদির আর ওই মেল ক্রিয়েটারের ভালো সম্পর্ক। এতদিন তুই যেভাবে যেভাবে মেল ক্রিয়েটারকে নাচিয়েছিস, এখন তো মেল ক্রিয়েটার আর নাচছে না, তোর পোঁদের মধ্যে শুধু ধাপ্পা মারছে, শুধু ধাপ্পা। আর যেভাবে যেভাবে তোকে খিস্তি গালাগালি দিয়ে দিয়ে তোর মানে স্বরূপ মানুষের সামনে উন্মোচন করছে, সেই জন্য তোর প্রচন্ড ফেটে যাচ্ছে। আরে অসুবিধা কোথায়, মিশুক না, তোর তাতে প্রবলেম কোথায়? না, তোর অনেক কিছুই করে দিতে পারে, তার জন্যই তুই কি করছিস এখন, চাইছিস জাস্ট দিদির এগেনস্টে কোনো স্টেপ নিতে, তার জন্য সুসুর সুসুর করে ওখানে মুখ মারতে গেছিলিস। তা ভালো রকমের তুই অভ্যর্থনা পেয়েছিস। হ্যাঁ, তুই তো আবার বলছিলিস মিট আপ রাখুন, আপনি মিট আপ রাখুন। তোর পদে আর কি আর বলবো, সামনে দুটো লাথি এমন মার মেরেছে তোকে, তুই সুসুর করে সেই লাইফ থেকে ভেগে গিয়ে দুঃখের সহিত আবার নিজে একটা লাইফ খুলে বসতে হয়েছে না। বাবা তুই যাস কি করে রে, লজ্জাহীন মেয়ে ছেলে কোথাকারে, তোর লজ্জা লাগে না? লাইক সিরিয়াসলি বলতে বাধ্য হলাম, যার পিছনে এত 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 করে কেস জুটিয়েছে, যে জুটিয়েছে তার কাছে সত্যি যেতে তোদের মান সম্মান বলে কোনো কিছুতে বাধে না। না জাস্ট দিদি, এই না কিছুদিন আগে জাস্ট দিদির সাথে ফোনে হ্যালো 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 করতে চেয়েছিলিস না? শুনেছিলাম ওই যে রিম্পার সঙ্গে একটা সুপ্রিম করে একটা গদ 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 করে একটা মাখো মাখো সম্পর্ক করতে চেয়েছিলিস, তার মাধ্যমেই তো তুই জাস্ট দিদির কোলেও তো তুই একটু দোল খেতে চেয়েছিলিস, দোল দোল দুলুনি করে করে দোল খেতে চেয়েছিলিস। সেই দোলটা আবার সীমাদি তোকে খাওয়ায়নি বলে সেই জায়গায় আবার ওই মেল ক্রিয়েটারকে বসিয়ে দিয়েছে বলে তোর একদম তলা ফেটে পুরো চচ্চড়ি হয়ে যাচ্ছে রে, চচ্চড়ি। কি আর করবি বল, এই নিয়েই তোকে থাকতে হবে, এই নিয়েই থাকতে হবে তোকে। তবে হ্যাঁ, তোর যে মূর্খামি সেটা মানে লোকে ভালো মতো বুঝতে পেরে গেছে। মূর্খামি হবে না কেন? ওই বোতল খেয়ে টান্টু মান্টু খেয়ে যদি তুই লাইভে যাস তাহলে তো সেইগুলোই প্রকাশ পাবে। ও আর একটা কথা, তুই না বলেছিলিস তোর টুকটাক ফুকফাকের জন্য নাকি তোর গায়ে জল বিচুটি উঠেছে, না যে লাল 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 সব দাগ উঠেছে, ওমা পরে বললি হাম হয়েছে। হ্যাঁ কি রে, কি শুনেছিলাম? হাম? হ্যাঁ তুই না বলেছিলিস টুকটাক টুকটাক, তার জন্য নাকি তোর গায়ে ওই রকম লাল 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 চুলকাচ্ছে 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 চুলকাচ্ছে। বলি শোন, হামে যে টুকটাকের ফলে হয় সেটা একমাত্র তুই বলতে পারিস, বুঝেছিস? ভাব তুই তাহলে কি মহিলা, তাহলে ভাব তোর নাকি টুকটাকের ফলে হাম হয়েছে। মানে আর যে কি কি বোঝাবি আর খাওয়াবি, মানে ভাবলেই না আমার অবাক লাগে। আবার গল্প দেওয়া শুরু করেছিস, তোর অশান্তির আর শেষ নেই। ভিউজ পড়ে গেছে তো, ভিউজ তো পড়ে গেছে, সেই জন্য আবার এখন সুন্দর করে অশান্তির কথা মানুষকে খাওয়াতে হবে, না হলে তো কেউ তোর ব্লগ ভিডিও দেখতে যাবে না। কে চেয়া যাবে বল? তোর ওই লাইক সিরিয়াসলি ওই পিরিয়ডের গল্প, ওই এক পিরিয়ডের, আজ পিরিয়ড হয়েছে আজ অমুক হয়েছে, ও ভালো কথা যেটা বলার বিষয়। তুই দেখলাম বললি পিরিয়ড হয়েছে, পিরিয়ড হওয়ার পরেও কি করলি, প্রদীপের মুখটাকে দেখলাম এইরকম ভাবে সরিয়ে রাখলি। তোর বর প্রদীপ দিতে গিয়ে কিভাবে রেখেছে কাত হয়ে তেল পড়তে পারে, তার জন্য সেটাকে অমুক করলি। তারপরে দেখলাম লোকে যখন বলল তোর না পিরিয়ড হয়েছে, তুই প্রদীপটা ধরলি কি করে? তারপরেই তোকে বলতে বসতে হলো যে হ্যাঁ আমার শরীর খারাপ তো, পিরিয়ড হয়েছে তো তাই বরে এসে পুজো দেবে। মানে লোকে বলার পরে তোর মনে পড়ে যে পিরিয়ড হলে কোনো কিছু ধরা ছোঁয়া যায় না। মানে তুই তো পিরিয়ড হওয়ার পরেই ওই প্রদীপটাকে ছুলি, তখন তোর মনে হলো না পিরিয়ড হওয়ার পরে ছোঁয়া যায় না? না লোককে বলে দিলে তারপরে আবার তোর সেইটা মনের মধ্যে মানে উদয় হয়। সিরিয়াসলি লোককে কি যে বোকা তুই বানাচ্ছিস না, মানে ভেবেই পাই না। তবে তোকে একজন খুব সুন্দর করে দিচ্ছে, কে বলতো? তনুশ্রী ঘোষাল দাসদি, যা দেওয়া দিচ্ছে রে সত্যি মাইরি। ও যখন ভিডিওটা দেয়, আমার তো সাব করা আছে, মানে আমি যেন তেন প্রকারে সব কাজ ফেলে আগে ওর ভিডিওটা দেখতে বসে যাই। তোকে ভালো মতো চেনে আর তোকে সেই রকম টাপা ঠাপ
টাপা টাপ করে করে দেয়। মাই খুব এনজয় করি, বিশ্বাস কর। কারণ তুই যা, তোর মতো 20 মালকে তোর দলেই তো ছিল, ওরা সবচেয়ে বেশি ভালো চেনে। জাস্ট দিদি এখন মানে আগে সীমাদি করে এখন জাস্ট দিদির পিছনে কেস খাওয়ানোর জন্য তুই ওখানটায় গিয়ে মানে কমেন্ট করছিস লাইভে গিয়ে। তোর বাড়িতেই না যাওয়ার কথা হয়েছিল নগর ঠাকুরের কাছে, মানে কোথায় বাজারে গিয়ে মাইক্রোফোন দিয়ে হ্যালো 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 করে তোর কথাগুলোই না প্রচার করার কথা বলা হয়েছিল। যে এরকম বড় চোতা মার্কা কমিউনিটি পোস্ট দিয়েছিল, হ্যাঁ, তার ওখানটায় গিয়ে কি করতে হয়েছে, তার ওখানটায় গিয়েই তোকে কমেন্ট করতে হয়েছে। যাক গিয়ে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে রেখো, আর অল নোটিফিকেশন বেলটিকে অন করে রেখো এইরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকের মতো আসি বন্ধুরা, আবার দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে। বাই।